ধন্যবাদ মনিরা। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার খাজানগরের মিলে। আমি মিল মালিকদের সাথে কথা বলেছি এবং এই বাড়তি দাম কেন রাখা হচ্ছে সে বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি। মিলাররা যেটি বলছেন যে আসলে চাল উৎপাদনের মূল উপকরণ হচ্ছে ধান। ধানের বাজার বাড়তি, বেশি দামে ধান কিনতে হচ্ছে। এবং চালের যে উৎপাদন খরচ, পরিবহন খরচ, সব মিলিয়ে আসলে চালের বাজারের উপর প্রভাব পড়ছে বলে তাদের দাবি। তারা বলছেন যে ধানের বাজার যেহেতু বাড়তি, সেই ক্ষেত্রে তাদেরকে বেশি দামে ধান কিনতে হচ্ছে এবং এই বেশি দামে ধান কেনার কারণেই মূলত আসলে তাদের চালের উৎপাদন খরচ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে বাজারের উপরে। আমি খুরচা ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে গত 1 মাস ধরেই কিন্তু আসলে এই চালের বাজারটি বাড়তি রয়েছে। সরকার দেশের বাইরে থেকে চাল আমদানি করে বাজারটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করার পরেও কিন্তু আসলে এই বাজেটটি আসলে কমানো সম্ভব হয়নি। খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই মিল মালিক এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই মূলত আসলে বাজারটা বাড়তি এবং তারাও আসলে মিল গেট থেকে বেশি দামে চাল ক্রয় করছেন, ফলে খুচরা বাজারে চালের দাম কিন্তু আসলে আহ, তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে আসলে বছর জুড়েই কিন্তু এই চালের বাজার কিন্তু আহ, বেশি ছিল এবং বিভিন্ন ভাবে কিন্তু বাজারটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। বাধ্য হয়ে সরকার যখন দেশের বাইরে থেকে চাল আমদানির ঘোষণা দিল এবং আমদানি করে বাজারটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলো, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে এই মিলার এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে সেটি কিন্তু আসলে সফল হয়নি। ভোক্তা ক্রেতা এবং বিক্রেতারা যেটি বলছেন যে সরকারকে কঠোর হতে হবে এই বাজেটকে নিয়ন্ত্রণ করার জন্য। যারা এই বাজারটি সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছেন, তাদের বিরুদ্ধে আসলে কঠোর ব্যবস্থা নিতে হবে। তো এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। মনিরা, আপনি ঠিকই বলেছেন যে 22 দিনের নিষেধাজ্ঞার কারণে যেহেতু সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ, কেবল চাষের মাছ ছাড়া, ফলে বাজারে তার তো প্রভাব পড়বেই এবং সেই প্রভাবই কিন্তু বাজারে পড়েছে। আজকে আমরা বাজার ঘুরে যেমনটা দেখেছি যে চাষের মাছ ক্ষেত্র বিশেষে 800, 900, কোনোটি 1000 বা 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে মাছ অন্য সময় দাম অনেক কম ছিল। তবে চাষের যে রুই মাছ, রুই কাতলা, সেগুলোর দাম কিন্তু অপেক্ষাকৃত কম। সেগুলো 350, 400 টাকায় বিক্রি হচ্ছে এবং আমরা দেখেছি যে সে সঙ্গে অন্য মাছ ধরা নিষেধ থাকলেও আমরা দেখছি যে পাঙ্গাস মাছ বা নদীর অন্যান্য মাছ কিন্তু রিডা মাছ সেগুলো কিন্তু বাজারে আসছে। তবে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকলেও এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং আমরা লক্ষ্য করছি যে কোনো কারণে হয়তো মাছের সরবরাহ কিছুটা কমলেও দাম নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বা ক্রেতা বিক্রেতাদের, সেটি অন্য কারণে। তারা বলছেন যে ইলিশ মাছ ধরা নিষেধ থাকলেও গোপনে মাছ ধরা হচ্ছে এবং সেগুলো বিক্রি হচ্ছে, যদিও এই মোকামে সেই মাছের প্রভাব কিন্তু পড়ছে না। ফলে এবং মৎস্য বিভাগ বলছে যে নিষেধাজ্ঞা পরিপালনের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং যাতে করে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের সরবরাহ যাতে বাড়ে সেই চেষ্টা তারা করছেন এবং নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিচালিত হচ্ছে এবং জেলেদের কোনো ধরনের চালও দেওয়া হচ্ছে। ফলে মাছের উপর যে এখন এই 22 দিন হয়তো প্রভাব পড়বে কিছুটা, আগামীতে বা নিষেধাজ্ঞা শেষ হলে মাছের আহরণ বাড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মাছের বাজারে যে প্রভাব পড়েছে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মনিরা। ধন্যবাদ মিরন আপনাকে।